আসসালামু আলাইকুম। আজকে মনটা অনেক ভার, অনেক বিষণ্ণ। কারণ আপনারা সবাই জানেন, আমাদের সবার প্রিয় মুসলিম জাতির প্রিয় বিশ্ব নেতা, মুসলিম জাতির মহান নেতা, ইরানের বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ আরও বেশ কজন একটি দুর্ঘটনায়, হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে আমরা মানুষ এটা জানি যে মৃত্যু আসলে আমরা কেউ কখনো কল্পনা করি না যে কার কখন মৃত্যু, কিভাবে হবে, কখন হবে, কোন সময় হবে, কোন পরিবেশে হবে। আমরা জানি না। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি উনি জানতো না যে আমার মৃত্যুটা আসলে এভাবে হবে। আসলে এর পেছনে কি রহস্য আছে, কি এটা যদিও এখন আমরা জানি না। তবে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুটা আমরা আসলে কেউ মেনে নিতে পারছি না। ইরানের মানুষ কিংবা আমরা যারা মুসলিম জাতি আছি কিংবা অন্যান্য যারা তাকে ভালোবাসে যারা আছে, তারা কেউই কিন্তু মেনে নিতে পারছে না। যে মানুষটা শান্তি, ইসলাম এসবের জন্য কিভাবে লড়েছে, দেশের মানুষের জন্য কিভাবে লড়েছে, কিভাবে বলিয়ান কণ্ঠে কথা বলেছে, আমরা সবাই জানি। সেই মানুষটাকে এভাবে আমরা আসলে হারাবো, সেই মানুষটাকে আমরা এভাবে দেখব না, এটা আমরা আসলে চিন্তাও করতে পারছি না। কিছু, কিছু তথ্য থেকে কিছু, কিছু বিষয় আসলে যেটা আমরা শুনছি, যে বিষয়টা আমরা ভেবেই পাচ্ছি না। যিনি নাকি প্রায় ৩৮ বছর কিংবা তারও বেশি হবে এরকম একটি বয়সে একটি হেলিকপ্টার নিয়ে উনি যাতায়াত করছিলেন। একটা দেশ থেকে আরেকটা দিকে যাচ্ছিলেন। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছিলেন। আসলে বিষয়টা কি যে উপরওয়ালা তার মৃত্যুটা এভাবে রেখেছে, এটাই কথা। তবে শত্রু তো আমার ছায়াটা আমার শত্রু। শত্রুর চোখটা অনেক বড়, শত্রুর চোখটা অনেক তুখোড়। যখন একজন ভালো কিছু করছে পৃথিবীর জন্য, পৃথিবীর মানুষের জন্য, ইসলামের জন্য, মুসলিম জাতির জন্য, তখন যখন শকুনেরা থাকে অন্য ধর্মের কিংবা তারা যাকে ভালোবাসে না, তারা যাকে অপছন্দ করে, সাংবিধানিকভাবে হোক কিংবা রাষ্ট্রীয়ভাবেই হোক কিংবা অন্যান্য বিষয়াঙ্গিকেই হোক না কেন, পশ্চিমারা তাকে ভালোবাসতেন, পছন্দ করতেন, এটা আমরা সবাই জানি। এই বিষয়টা কিনা জানি না, কিন্তু ও বিষয়ে যাব না। ও বিষয়ে আমরা অন্য বিষয়ে অন্য একদিন কথা বলবো। তো আজকে যে বিষয় আসলে নিয়ে নিজের ভেতরের দুঃখটা প্রকাশ করতে যাচ্ছি, যদিও প্রকাশ করা সম্ভব না, তবুও প্রকাশ করছি যে এরকম একজন মানুষ, এরকম একজন বিশ্ব নেতা আমরা আর দেখব না, আমরা আর তাকে পাবো না। তার সাহস, তার চিন্তাটা মুসলিম জাতি দেখবে না, ইরানিরা দেখবে না, চিন্তাও করা যায় না। আমরা তার জন্য অবশ্যই দোয়া করব, তার আত্মার মাগফিরাত কামনা করব। আল্লাহ যেন ওই মহান দয়ালু দাতা যেন তাকে জান্নাত নসিব করে, সেই প্রার্থনাই করব। জানি না এর পেছনে কি আছে, কারা জড়িত তার মৃত্যুর পেছনে। উপরওয়ালা অবশ্যই সে বিষয়টা হয়তো নিজে বিচার করবে। আমরা যদি সুযোগ হয় কোনোভাবে জানবো, কোনো তথ্য সূত্রে, সেটা পরে উপরওয়ালা যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে। তার মতো এমন নেতা আমাদের আরও প্রয়োজন, আরও দরকার।
তাকে আরও আমাদের প্রয়োজন ছিল। শত্রুর মোকাবেলার জন্য একজন নেতা হয়ে তাকে আমাদের বড় বেশি প্রয়োজন ছিল। তাকে প্রয়োজন। তার অভাবটা হয়তোবা অন্য একটা মানুষের মধ্যে আমরা পূরণ করতে পারবো, কিন্তু তাকে প্রয়োজন ছিল। এই পৃথিবীর শেষ প্রান্তে, শেষ আয়ুতে পৃথিবীর বয়সটা শেষ হয়ে গেছে। আমরা কত কিছু দেখছি, কত কিছু দেখছি। যারা আমাদের মুসলিম জাতিকে, যারা আমাদের ইসলামকে, যারা আমাদের দেশকে শেষ করে দিতে যাচ্ছে, পৃথিবীটাকে শেষ করে দিতে যাচ্ছে। তাদের বিপক্ষে লড়ার জন্য একজন নেতা বড় বেশি প্রয়োজন ছিল। জানি না উপরওয়ালা আমাদের কিভাবে পরবর্তী সময় রাখবে, কিভাবে আমরা দেখব এই পৃথিবীটাকে, জানি না। উপরওয়ালা যেটা ফয়সালা করে অবশ্যই ভালো কিছুর জন্য, অবশ্যই মঙ্গলের জন্য। সবশেষে যেটা বলবো, আমরা খুবই ভারাক্রান্ত, খুবই শোক সন্তপ্ত। আমরা ইরানের প্রেসিডেন্ট বিশ্বনেতা শ্রদ্ধেয় ইব্রাহিম রাইসি, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে, ভালো রাখে তাকে পারে। সবাই তার জন্য দোয়া করবেন মন থেকে।